এবং তারা যেই মহাপরাশক্তি, সেই সময়কার সবথেকে মহাপরাশক্তি এবং ট্যাঙ্কের মতো এরকম অত্যাধুনিক হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করবে একেবারে কাছে চলে এসেছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই জনবিহীন একটা জায়গায় যখন কাবাঘর নির্মাণ করলেন, তিনার দূরদর্শিতা, আল্লাহ নবীদের এবং আল্লাহ রসুলদের দূরদর্শিতা কত বেশি ছিল যে একটা জনহীন বসতিতে যেখানে তিনি ঘর নির্মাণ করলেন এবং তিনি বুঝতে পারলেন যে কিছুদিনের ভিতরে এইখানে একটা শহর গড়ে উঠবে। সুতরাং সেই শহর যদি স্টে করতে হয়, স্টেবল থাকতে হয়, তাহলে দুইটা জিনিস অত্যাবশ্যক। একটা হচ্ছেন সেই শহরের নিরাপত্তা। আমার অনেক ধন সম্পদ আছে, কিন্তু সেই ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য আমার কোনো লোকবল নেই, তাহলে এই ধন সম্পদ টিকবে না। আবার আমার অনেক ধন সম্পদ আছে কিন্তু নিরাপত্তা নেই, তাহলে এই সম্পদ দিয়ে কোনো হবে না। আবার আমার অনেক নিরাপত্তা বলয় আছে, সৈন্যবাহিনী আছে, সব কিছু আছে, কিন্তু আমার রিজিকের ব্যবস্থা নেই, তাহলে একটা আর একটা সম্পূরক। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত চমৎকার দোয়া করেছিলেন যে এই দোয়ার ফদলাতে, যে এই দোয়ার ফজিলতে পৃথিবীর সমস্ত ধরনের ফলমূল এই মরুভূমির ভিতরে আপনি তাজা টাটকা ফলমূল আপনি সেখানে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ পেশ করছি, যেই মহান মনিব আমাদের সকলকে ইশার নামাজ আদায়ের পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের কালামে পাক থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ধারাবাহিক তাফসীরের আজকে খুবই পরিচিত এবং প্রসিদ্ধ একটি সূরা সম্পর্কে আলোচনা হবে। সূরাতুল ফিল, শাব্দিক অর্থ হচ্ছেন হস্তি তথা হাতি। এই সূরাটা তারতিবুন নুজুল অনুযায়ী 119তম সূরা, অর্থাৎ 114টি সূরার যে ধারাবাহিকভাবে নাজিল হয়েছিল সেই নাজিলের দিক থেকে এটা 19তম সূরা হিসেবে অবতীর্ণ হয়েছিল। আর যদি কোরআনুল কারীমের মাসহাফিল কোরআন অনুযায়ী যদি ধরা হয় যে সূরা ফাতিহা তারপরে বাকারা অনুযায়ী সাজানো হয়েছে, তাহলে এটা 104তম সূরা। এই সূরার মোট 5টি আয়াত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার ভিতরে 3টি বিষয় সম্পর্কে মেজর থিম আলোচনা এনেছেন। একটা হচ্ছে হস্তি বাহিনীর গল্প, আল্লাহ রাব্বুল আলামিনের মহাপরিকল্পনা প্ল্যানিং, এবং হস্তি বাহিনীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আচরণ করেছেন এবং হস্তি বাহিনীর কি পরিণতি হয়েছিল সেই সম্পর্কে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা তুলে ধরেছেন। কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হস্তি বাহিনীদের কি পরিণতি ঘটিয়েছিলেন এবং সেখান থেকে কি শিক্ষা, এটা হচ্ছেন কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এর একটা শানে নুজুল রয়েছে। আমরা সকলেই এই সূরার শানে নুজুল সম্পর্কে জানি যে ইয়ামানের যে বাদশাহ আব্রাহা, সে আব্রাহা মক্কার যেই জনপ্রিয়তা, বাইতুল্লাহর যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে সে তার দেশে একটা গির্জা নির্মাণ করেছিল এবং সে চেয়েছিল যে মক্কার সমস্ত মানুষ এখান থেকে বিরত হয়ে তার গির্জায় যেন ইবাদত করে। এটার মাধ্যমে সে একটা হচ্ছেন ধর্মীয়ভাবে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে গোপনীয়ভাবে সে তার অর্থনৈতিক একটা ফায়দা হাসিল করার চেষ্টা করেছিল, যেটা আমাদের অনেকেরই অজানা। প্রথমত সে মক্কার সমস্ত মানুষদের তার গির্জার প্রতি আকর্ষিত করার চেষ্টা করেছে এবং এর ভিতর দিয়ে মক্কার যে সমস্ত ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক যে সমস্ত কর্মকাণ্ড, সেইটাকে সে কাজে লাগানোর চেষ্টা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্ল্যানিংকে, তার এই পরিকল্পনাকে সম্পূর্ণভাবে একেবারে ধূলিসাৎ করে দিয়েছেন, ভূমিসাৎ করে দিয়েছেন। অর্থাৎ সে এই প্ল্যানিং নিয়ে গির্জা নির্মাণ করার পরে যখন ৬০,০০০-এর এক বাহিনী নিয়ে
এবং সেই সময়ে 60,000-এর এক বাহিনী তথা মক্কায় 60,000 মানুষ বসবাস করতো না। এত মানুষ নিয়ে এবং হস্তি বাহিনী নিয়ে, এবং তৎকালীন সময়ে হস্তি বাহিনীকে বর্তমান সময়ে যেরকমভাবে ট্যাঙ্কে যুদ্ধ অস্ত্র একেবারে একটা ফ্রন্ট লাইনের যুদ্ধ অস্ত্র ধরা হয়, সেই সময়ে হস্তিকে তথা হাতিকে এরকমভাবে ট্যাঙ্কের সাথে সমমান বা সমমূল্যায়ন করা যেতে পারে। এই রকম বাহিনী নিয়ে মক্কা ধ্বংস করার জন্য যখন এসেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু পরিপূর্ণতা দিয়েছিল। যখন সে মক্কার পাদদেশে প্রায় চলে এসেছিল, মিনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছোট্ট পাখি দ্বারা একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছিল, ভক্ষিত তৃণ সদৃশ্য করে তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। এই সূরার শান নুজুল এইটা। সম্মানিত উপস্থিতি, এই সূরা সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে পিছনের কিছু কথা আমাদের জানা দরকার, যেটা কিছুটা হলেও আমরা শান নুজুলে জেনে ফেলেছি। এই সূরাটি একটি মক্কি সূরা। এই সূরাতে যারা আল্লাহ তাআলার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্র করার ফলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমূলে ধ্বংস করে দিয়েছিল, যেটা হস্তি বাহিনীর বিখ্যাত কাহিনী হিসেবে কোরআনুল কারীম থেকে শুরু করে তাফসীরের ভিতরে আমাদের কাছে প্রসিদ্ধভাবে পরিচিত। এবং এই ধ্বংসযজ্ঞ চালাতে এসেছিল কে? আব্রাহা, সেই ইয়ামেনের একজন খ্রিস্টান বাদশা ছিল। সকল আরবদের মক্কায় হজ করতে আসতে দেখে তার ভিতরে ঈর্ষা কাজ করত। সেই কারণে সে মক্কার বিকল্প হিসাবে, বাইতুল্লাহর বিকল্প হিসেবে সে একটা গির্জা নির্মাণ করেছিল। এবং সে এত উচ্চ গির্জা নির্মাণ করেছিল যে মাথায় টুপি যদি কারো থাকতো এবং সেটা যদি উঁচু দিয়ে দেখতে হইতো, তো মাথার টুপি পড়ে যাওয়ার একটা পরিস্থিতি হইতো। যেরকম আমাদের চিমনির গোড়ায় যায় যদি তাকানো হয়, তো টুপি যদি হালকাভাবে লাগানো থাকে তো টুপিটা পড়ে যাওয়ার পরিস্থিতি হবে। এত সুউচ্চ নির্মাণ করেছিল সেই গির্জা। এবং সেই গির্জা নির্মাণ করার পরে সবাইকে আকর্ষিত করার জন্য যখন সে দেখলো যে কেউ আসতেছে না, এই গির্জা যখন নির্মাণ করেছিল তখন কোরাইশ সহ আরও 2 গোত্র, আতফান এবং কাহতান নামক 2 গোত্র, তারা খুবই রাগান্বিত হয়েছিল। এবং রাগান্বিত হওয়ার ফলে তাফসীরের ভিতরে পাওয়া যায় যে কুরাইশদেরই কোনো একজন ব্যক্তি সেখানে যে মলত্যাগ করেছিল। এই রাগান্বিত হওয়ার কারণে বাদশাহ আব্রাহা সিদ্ধান্ত নিল যে কাবা গৃহ ধ্বংস করে দিবে। আল্লাহ তাআলা তাদের এই যে ফয়সালা, নগণ্য ছোট্ট পাখি, আমরা যেটা আবাবিল পাখি বলি, আবাবিল কোনো পাখি নয়, আবাবিল মানে হচ্ছেন ঝাঁকে ঝাঁকে, আর তৈরন মানে পাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে সেই আব্রাহার হস্তি বাহিনী সহ তাদেরকে নিশ্চিহ্ন করেছিল। এমন হস্তি বাহিনীর সাথে আরবরা কখনোই পরিচিত ছিল না। যেই হস্তি বাহিনী তারা দেখেছিল, এর আগে এরকম হস্তি বাহিনী নিয়ে তাদের সঙ্গে যুদ্ধ করার জন্য এরকম কোনো অভিজ্ঞতা বা এরকম কোনো দল, এরকম কোনো যুদ্ধ বাহিনীর সঙ্গে আরবরা কখনোই পরিচিত ছিল না। এই যুদ্ধ বাহিনী 60,000-এর বেশি মানুষ, এই সমস্ত মানুষ দেখে আরবরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। সবাই মানে একটা চিন্তার ভিতর পড়ে গিয়েছিল যে কিভাবে তারা এই বাহিনীর সঙ্গে যুদ্ধ করবে। সবাই নিরুৎসাহিত হয়ে গিয়েছিল। সবাই মনে করছিল মক্কায় শান্তি বজায় রাখার জন্য তারা হয়তো সব কিছু ধ্বংস করে দেবে, কিন্তু সবার চিন্তা ছিল যে কোনোভাবে হলেও সেই যে মক্কায় যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের 3 ভাগের 1 ভাগ এই আব্রাহাকে দিতে চেয়েছিল। তারপরও আব্রাহা কি হয়েছিল না? বিরত হয়েছিল না। সমস্ত মানুষদের পক্ষ থেকে আব্রাহা বলছিল যে তোমাদের নেতা বা বাদশাকে, এবং তারা যখন এই প্রতিমধ্যে আসছিল তখন তারা বিভিন্ন ধরনের লুটতারাজ করেছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তিনার 200 উট, শুধু আব্দুল মুত্তালিবের 200 উট তারা কি করেছিল? লুটতারাজ করেছিল। সমস্ত মানুষদের কাছে যখন আব্রাহা বলল যে তোমাদের নেতার সঙ্গে আমরা কথা বলতে চাই, তখন সমস্ত মানুষের, মক্কার সমস্ত মানুষের পক্ষ থেকে আব্দুল মুত্তালিব গেল। আব্দুল মুত্তালিবের চেহারা এত চমৎকার ছিল, সুদর্শন পুরুষ ছিল, যে কেউ তাকে দেখলে সম্মান দিতে বাধ্য হবে। ঠিক আব্রাহাও তাকে দেখে তার সিংহাসন থেকে নেমে আসলো এবং একই সঙ্গে উপবেশন করলো, বসলো এবং আলোচনা করতে শুরু করলো। তখন আব্দুল মুত্তালিব প্রথম আলোচনার প্রস্তাব দিল যে আমি তোমার কাছে এসেছি, আমার যে 200 উট তোমার বাহিনী লুট করে নিয়ে এসেছে সেই উট ফিরাই দাও। এই কথা আব্রাহা যখন শুনলো তখন বলল যে তোমাকে দেখে আমি অনেক সম্মানিত মনে করেছিলাম, সেই কারণে আমি আমার সিংহাসন থেকে নেমে এসেছি, কিন্তু তুমি এখন যে প্রস্তাব দিচ্ছ, তোমার যে ধর্মগৃহ, তুমি যার ইবাদত করো, যেইখানে ফিরে তুমি ইবাদত করো, সেই কাবা, সেই ইবাদতখানার ব্যাপারে তোমার কোনো আলোচনা নেই, তুমি তোমার উটের আলোচনা নিয়ে এসেছো। তখন আব্দুল মুত্তালিব বলল যে আমি হচ্ছেন উটের মালিক, আর সেই কারণে সেই উটের বন্দোবস্ত করার জন্য আমি তোমার সাথে আলোচনায় এসেছি, কিন্তু
কাবা গৃহ তার মালিক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাবা গৃহকে তিনি যদি ইচ্ছা করেন তাহলে তিনি সমস্ত কিছু ছাড়াই সেই কাবা গৃহকে তিনি হেফাজত করবেন। সুতরাং এই ব্যাপারে আমার কোনো কথা নাই। এই আলাপ আলোচনা শেষে যখন আব্দুল মুত্তালিব ফিরে আসলো, সমস্ত মানুষদের কাছে, মক্কার সমস্ত মানুষদের কাছে কি করলো? ঘোষণা দিয়ে দিল যে সবাই তোমাদের সম্পদ নিয়ে পাহাড়ে আশ্রয় নাও, তারা এই কাবার কি করবে? ধ্বংস করে দিবে। সুতরাং তোমরা তোমাদের জানমাল নিয়ে সবকিছু নিয়ে তোমরা কাবার পাহাড়ের উপরে আরোহণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরায় আলোচনা এসেছে, এই সূরার আলোচনা সূরাতুল বাকারার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়ার ফজিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবাকে কি করেছেন? হেফাজত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেটা জানিয়েছেন সূরাতুল বাকারা, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনান ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, কাবাঘর নির্মাণ শেষে ছেলে এবং পিতা দুইজন মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত তুললেন, দোয়া করলেন। ওয়াইজ ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি জাআল হাযা বালাদান আমিনান, ইয়া রব্বুল আলামিন, আমি এই ঘর নির্মাণ সম্পন্ন করেছি, এখন আমার দায়িত্ব শেষ, কিন্তু আপনি এই ঘরের নিরাপত্তা সাধন করুন। রব্বি জাআল হাযা বালাদান আমিনান, এই শহরকে আপনি নিরাপত্তা দেন এবং এই ঘরের নিরাপত্তা দান করেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারা, এবং এখানকার যে পরিবার পরিজন, যেই জনপদ রয়েছে তাদের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করুন বিভিন্ন ফলমূল দ্বারা, সর্বোৎকৃষ্ট রিজিকের দ্বারা তাদের রিজিকের ব্যবস্থা করুন। মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আপনার উপরে এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করে তাদের জন্য আপনি রিজিকের ব্যবস্থা করেন, এই শহর সহ এই ঘরের নিরাপত্তা সাধন করেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম, শুধু আমি আমার উপরে যারা ঈমান এনেছে আমি তাদের নিরাপত্তা বা তাদের রিজিকের ব্যবস্থা করব না। আল্লাহ বলেন, ক্বালা ওয়া মান কাফারা ফাউমাত্তিউহু ক্বালিলান সুম্মা আস্তাররুহু, যারা কাফের, আমাকে বিশ্বাস করে না, আমি তাদের জন্য কিছুদিনের জন্য, অল্প দিনের জন্য হলো আমি তাদের রিজিকের ব্যবস্থা করব এবং তাদেরকে সুযোগ দেব, তাদেরকে ছাড় দেব ইলা আযাবিন নার, সেই দিন পর্যন্ত যারা কুফরি করছে, আমাকে মানে না, আমাকে অস্বীকার করে, তাদের জন্য আমি ওই দিন পর্যন্ত ছাড় দেব যেই দিন জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে। অবিসাল মাসির, এবং সেই জায়গাটা জাহান্নামটা খুবই নিকৃষ্টতম একটা আবাসস্থল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া যখন কাবাঘর নির্মাণ করেছিলেন তখন করেছিলেন, আর সেই দোয়ার বদলাতে 570 খ্রিস্টাব্দে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহার হস্তি বাহিনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে কি করেছিলেন? নিরাপত্তা সাধন করেছিলেন। এই দোয়ার ভিতরে দুইটা চমৎকার বিষয় লুকায়িত আছে। রাষ্ট্রবিজ্ঞানীদের মতে কোনো রাষ্ট্র বা কোনো জনপদ যদি টিকে থাকতে হয় তাহলে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছেন ওই জনপদের নিরাপত্তা, আর একটা হচ্ছেন ওই জনপদের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য তাদের অর্থনৈতিক ব্যবস্থা বা তার রিজিকের ব্যবস্থা। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জনবিহীন একটা জায়গায় যখন কাবাঘর নির্মাণ করলেন, তিনার দূরদর্শিতা, আল্লাহ নবীদের এবং আল্লাহ রসুলদের দূরদর্শিতা কত বেশি ছিল যে একটা জনহীন বসতিতে যেখানে তিনি ঘর নির্মাণ করলেন এবং তিনি বুঝতে পারলেন যে কিছুদিনের ভিতরে এইখানে একটা শহর গড়ে উঠবে। সুতরাং সেই শহর যদি স্টে করতে হয়, স্টেবল থাকতে হয়, তাহলে দুইটা জিনিস অত্যাবশ্যক। একটা হচ্ছেন সেই শহরের নিরাপত্তা। আমার অনেক ধন সম্পদ আছে, কিন্তু সেই ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য আমার কোনো লোকবল নেই, তাহলে এই ধন সম্পদ টিকবে না। আবার আমার অনেক ধন সম্পদ আছে কিন্তু নিরাপত্তা নেই, তাহলে এই সম্পদ দিয়ে কোনো হবে না। আবার আমার অনেক নিরাপত্তা বলয় আছে, সৈন্যবাহিনী আছে, সব কিছু আছে, কিন্তু আমার রিজিকের ব্যবস্থা নেই, তাহলে একটা আর একটা সম্পূরক। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত চমৎকার দোয়া করেছিলেন যে এই দোয়ার ফজিলতে পৃথিবীর সমস্ত ধরনের ফলমূল এই মরুভূমির ভিতরে আপনি তাজা টাটকা ফলমূল আপনি সেখানে পাবেন। বাংলাদেশের যে শাপলা, তরতাজা শাপলা বিলের ভিতরে যে পাওয়া যায়, সেই শাপলাও মক্কার বাজারে পাওয়া যায়। এমন কোনো ফলমূল নেই যে মক্কার সেখানে পাওয়া যায় না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার ফজিলত। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি আজকের যে আলোচনা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সূরাতুল ফিলের ভিতরে যে আল্লাহ সেই ঘরকে নিরাপত্তা সাধন করেছিলেন, মক্কাবাসীদের পক্ষে এটা মোকাবেলা করা মোটেই সম্ভব ছিল না। যখন আব্দুল মুত্তালিব ঘোষণা করলেন, সবাই কি করলো? একেবারে পাহাড়ে চলে গেল সব কিছু ছেড়ে। এরপরে যখন হামলা করার জন্য তার হস্তি বাহিনী নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলো,
তখন মাহমুদ নামে সবথেকে যে সুউচ্চ বাদশাহ নাজ্জাশী তাকে দিয়েছিল এই আব্রাহাকে, সেই হাতি যখন তার দিকে অগ্রসর হওয়ার জন্য তাকে টানাটানি করে, তখন সমস্ত মানুষ একত্রিত হয়েও এই হাতিকে মক্কার দিকে টেনে নিতে ব্যর্থ হয়েছিল। কিন্তু তারা পরীক্ষা স্বরূপ ইয়ামানের দিকে যখন আবার হাতিকে ফিরায় নেওয়ার চেষ্টা করলো, তখন আবার হাতি উঠে হাঁটা দেওয়া শুরু করে। এত পরিস্থিতি হওয়ার পরেও যখন তারা এই মক্কার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলো, তখন এই যে আব্দুল মুত্তালিব তিনি কাবা গৃহের কাছে চলে গেলেন। কাবা গৃহের কাছে যে তেনাদের ভিতর থেকে খুব উচ্চ পর্যায়ের নেতাসুলভ যে সমস্ত ব্যক্তিরা ছিল তারা একত্রিত হয়ে কাবার গৃহে চলে গেল। কাবা গৃহের আংটা ধরে দোয়া করা শুরু করলো, ইয়া রাব্বুল আলামিন, আপনি আপনার অস্ত্র দিয়ে তাদের উপরে বিজয় করুন এবং এটা আজকে রাত্রের ভিতরে করুন, সকালের আগেই যেন সেই ফয়সালা হয়ে যায়। আপনার অস্ত্র, আপনার সম্মান, আপনার ঘরের সম্মান যেন তাদের উপরে বজায় থাকে। এই দোয়া করতে না করতে ইয়ামান দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল তথা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন এবং সেই পাখির প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পাখির একটা ঠোঁটে আর দুই পায়ে 3টা করে পাথর এনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিক্ষেপ করলেন এমনভাবে যে আজকাল যে অত্যাধুনিক যেই ক্ষেপণাস্ত্র রয়েছে সেই সমস্ত ক্ষেপণাস্ত্রের মতো ছোট্ট একটা পাথর মানুষের উপরে পড়েছে, কারণ মাথা দিয়ে পড়েছে তো একেবারে নিচে দিয়ে ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে এবং তাদের এই যার উপরে পাথরটা পড়েছে তার পাথরের কারণে তার শরীরের মাংস পচন ধরেছে। কেউ ওইখানে মৃত্যুবরণ করেছে এবং কেউ ওইখান থেকে কিছু দূরে যেয়ে মৃত্যুবরণ করেছে এবং যে আব্রাহা সেও প্রতিমধ্যে মৃত্যুবরণ করেছে এবং যারা বাড়ি পর্যন্ত গিয়েছে কিছুদিন পরে তারাও তাদের দুরারোগ্যে ক্যান্সারের মতো এরকম আক্রান্ত হয়ে সবাই শেষ হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, চলুন এবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। প্রথম আয়াত, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা, কিরূপ করেছেন, রব্বুকা তোমার স্রষ্টা বা তোমার রব, বিআসহাবিল ফিল হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ বা কি পরিণতি করেছে হস্তি বাহিনীর, তুমি কি এটা দেখোনি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পর্যন্ত জন্মগ্রহণ করেননি, অথচ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আলাম তারা, তুমি কি দেখোনি। তার মানে কি তুমি দেখেছো, তুমি এটা অনুধাবন করনি, শুধু তুমি সেটা দেখেছো। তার মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হস্তি বাহিনীর যে ঘটনা তার মিনিমাম 50 দিন পরে তিনি জন্মগ্রহণ করেছেন। তাহলে যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না সেই সময়টাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন খেতাব করে বলতেছেন, আলাম তারা, তুমি কি দেখোনি। বলা দরকার ছিল কি, তুমি কি শোনোনি, তুমি কি বোঝোনি বা তুমি কি অনুধাবন করনি। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনটা বলেননি। আল্লাহ বলছেন, আলাম তারা, তুমি কি দেখোনি, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তোমার স্রষ্টা হস্তি বাহিনীর কি পরিণতি করেছিল, তুমি কি সেটা দেখোনি। তার মানে এই ঘটনাটা এত বেশি প্রসিদ্ধ ছিল, এত বেশি মানুষের ভিতরে হইচই ফেলে দিয়েছিল যে সেটা একটা চাক্ষুষ প্রমাণ। রাসূল তার 50 দিন পরেও জন্মগ্রহণ করার পর হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা ওই মক্কার সমস্ত কুরাইশদের ভিতর থেকে, কাফের মুশরিকদের কাছ থেকে এই ঘটনাটা অনেকবার তিনি শুনেছেন। এই সূরাটা নাজিলের আগ মুহূর্ত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এই ঘটনাটা শুনেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জীবন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে জীবন্ত, এই ঘটনা থেকে আরও বেশি কি হয়, স্পষ্ট হয়, আরও বেশি প্রস্ফুটিত হয় যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি হস্তি বাহিনীর সঙ্গে তোমার স্রষ্টা কিরূপ আচরণ করেছে বা কি পরিণত করেছে। এই ঘটনাটা যদি মিথ্যা হতো তাহলে তৎকালীন সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 570 খ্রিস্টাব্দে, তারপরে 23 বছর 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন এবং তারপরে 23 বছর পর্যন্ত কোরআন নাযিল হয়েছে। তার মানে কি ওই সময় অনেক মানুষ এই ঘটনার প্রত্যক্ষদর্শীরা যারা মক্কায় এই ধ্বংসযজ্ঞ চালাতে এসেছিল, সেই ঘটনা মক্কার অনেক মানুষ তখনও পর্যন্ত জীবিত ছিল। যেরকমভাবে আমরা এখন বলি না যে স্বাধীনতার যুদ্ধের সময় তোমার বয়স কত ছিল, এখন তো তুমি কি হয়েছো, বিশাল স্বাধীনতার যুদ্ধ হয়ে বা এই কি মুক্তিযোদ্ধা হয়েছো, এইগুলো আমরা বলি। তার মানে কি আমাদের বাপদাদারা এখনও জীবিত আছে যারা চাক্ষুষ পরিমাণ মানে চোখে যারা দেখেছে মুক্তিযুদ্ধ। তো ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তুলে ধরছেন যে ওই সময়ে যখন এই সূরাটা নাজিল হচ্ছে তখন অনেক মানুষ এই ঘটনার চাক্ষুষ প্রত্যক্ষ দেখেছিল, সেই সমস্ত মানুষও তারা জীবিত ছিল, তারা মিথ্যা প্রতিপন্ন করেনি এই ঘটনাকে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন এটা জীবন্ত এবং আল্লাহ যে আছেন এটা আরও বেশি ক্লিয়ার হয়ে যায়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হ্যাঁ, তোমার স্রষ্টা হস্তি বাহিনীর সঙ্গে কি পরিণত করেছে তুমি সেটা দেখোনি।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেননি, বিলীন করে দেননি। আলাম ইয়াজআল কাইদাহুম, ইয়াজআল শব্দের অর্থ কোনো কিছু ইতিমধ্যে কি হয়েছে, নির্দিষ্ট অবস্থায় রয়েছে বা রূপান্তর করা হয়েছে। ইয়াজআল শব্দের শাব্দিক অর্থ যেটা ইতিমধ্যে নির্দিষ্ট একটা পরিস্থিতি বা নির্দিষ্ট একটা আকারে রয়েছে, এমন একটা পরিস্থিতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম ইয়াজআল কাইদাহুম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যখন আব্রাহা সৈন্যবাহিনী একত্রিত করছে, মক্কাকে ধ্বংস করার জন্য আসবে, সমস্ত বাহিনীকে ট্রেন আপ করছে, হ্যাঁ কিভাবে যাব আমরা, কিভাবে মক্কাকে ধ্বংস করব, সেখান থেকে কি কি লুটতরাজ করব, তাদের সব শহরকে ধ্বংস করে দেব। একটা শহরকে ধ্বংস করার জন্য কত প্ল্যানিং, কত পরিকল্পনা করা লাগে। বর্তমানে এত আধুনিক সময়ে যখন ফিলিস্তিনে ইসরায়েল হামলা চালাচ্ছে, তাহলে তারা কত নিখুঁত পরিকল্পনা করে। আর সেই সময়ে হ্যাঁ এত দূর থেকে এত দূরে আর একটা শহরে ধ্বংসযজ্ঞ চালাবে এবং কাবা ঘর ধ্বংস করে দেবে, তাহলে কত প্ল্যানিং করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সব কিছু দেখছেন, বুঝছেন যে তারা যা করতেছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাই টু পাই কি করছেন, পর্যবেক্ষণ করছেন। আলাম ইয়াজআল কাইদাহুম, তিনি কি করেছেন, তাদের কৌশলকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দিয়েছেন। কখন? যখন সে তার বাহিনী নিয়ে রওনা দিয়েছে, সমস্ত হস্তি বাহিনী নিয়ে একত্রিত হয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে একেবারে কি মক্কার পাদদেশের কাছে চলে এসেছে। তার মানে কি, তারা কখনো কল্পনাও করতে পারেনি যে কাবাগৃহ আমরা ধ্বংস করতে পারবো না, আমাদের এই মহা ব্যর্থতা হবে, এটা তারা কখনো কল্পনা করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়তে দেন বাড়তে দেন বাড়তে দেন, একেবারে বাড়তে বাড়তে যখন একেবারে বাড়ার পরিপূর্ণতায় চলে আসে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরা দেন, অর্থাৎ ছাড় দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে পরিপূর্ণরূপে ছেড়ে দেন না। তাকে দেখেন, স্বাধীন রাখেন একটা মানুষকে, যে সে কত দূর যেতে পারে, কখনো ফিরে আসে কিনা। যেরকমভাবে আমাদের সময়ের এখন যদি বাস্তব একটা উদাহরণ দিই, শেখ হাসিনা 15 থেকে 17 বছর ধরে সব ধরনের সেট দিয়েছে, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিডিআর, যা কিছু আছে সমস্ত বাহিনীর ভিতর তার পরিপন্থী কোনো লোক রাখিনি, তার মুখাপেক্ষী, তার কথা কে শুনবে, সেই সমস্ত ব্যক্তিদেরকে 16-17 বছর ধরে সে সাজাইছে। সে কখনো কল্পনাই করতে পারেনি যে এরকমভাবে আমার ভারতে চলে যাওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মানুষকে বাড়তে দেন, সে কতটুক পাপ করতে পারে, সে কতটুক আল্লাহ ধরেই হতে পারে, এরকমভাবে সর্বশেষ সময় এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরা দেন। ঠিক হস্তি বাহিনীর সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম করেছেন, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের কৌশলকে সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেননি। অর্থাৎ তারা সব ধরনের প্ল্যানিং, পরিকল্পনা সব কিছু সাজিয়েছে, সব কিছু বাহিনী নিয়ে এসে হ্যাঁ আস্তে আস্তে একেবারে কাবার কাছে যখন এসেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরা দিয়েছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই সম্পূর্ণরূপে কাউকে ছেড়ে দেন না। যদি সে মাত্রা অতিরিক্ত করে ফেলে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধরা দেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি কি করেছি, ওয়ারসালা আলাইহিম, আর তিনি তাদের উপর কি করেছেন, প্রেরণ করেছেন, আলাইহিম তাদের উপরে তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি। যখন তারা ধ্বংসযজ্ঞ চালাবেই, মক্কার সমস্ত মানুষ তাদেরকে অফার করেছে যে আমাদের যত সম্পদ আছে সেই সম্পদের 3 ভাগের 1 ভাগ আমরা আপনাদেরকে দিয়ে দেব, তারপরে আপনি পবিত্র ঘরকে ধ্বংস করেন না, আপনারা ফিরে যান। তারা কোনো কথা শুনিনি যে আমরা কাবা ধ্বংস করেই ছাড়বো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন তার মাত্রা অতিরিক্ত, সীমা অতিক্রম করছে, আমার ঘরকে ধ্বংস করেই ছাড়বে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, আব্দুল মুত্তালিবের দোয়া কবুল করলেন, এবং তারা যেই মহাপরাশক্তি, সেই সময়কার সবথেকে মহাপরাশক্তি এবং ট্যাঙ্কের মতো এরকম অত্যাধুনিক হস্তি বাহিনী নিয়ে কাবাকে ধ্বংস করবে, একেবারে কাছে চলে এসেছে।